This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, উত্তরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আমি পবিত্র, শোনাবো বিস্তারিত। শীতের আমেজের দিন এখন অতীত, সামনে রয়েছে গরমের সিদ্ধ হওয়ার দিন। এখনই সেই ভয়ঙ্কর দিন আসেনি, তবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু একটু করে বেড়ে চলেছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই বিদায় নিয়েছে শীত। কলকাতা এবং শহরতলিতে একটু একটু করে চলেছে সিলিং ফ্যান। মাঝে বৃষ্টির জন্য এক দুদিন ঠান্ডার আমেজ পাওয়া গিয়েছিল, তবে এখন আর বৃষ্টির সম্ভাবনা নেই। এখন শুধু তাপমাত্রা বাড়ার পালা। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, দোসর হবে বজ্রবিদ্যুৎ। দার্জিলিং কালিম্পংয়ে হতে পারে তুষারপাত, ফলে এই সময় ওখানে যেসব পর্যটকরা থাকবেন তাদের আনন্দ। আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুরেও। তবে গোটা বাংলায় আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সেভাবে বদলাবে না। সপ্তাহান্তে অর্থাৎ শনিবার ও রবিবার থেকে গরম অনুভূত হবে, কারণ তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.2 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা 22.2 ডিগ্রি নিচে নামেনি, স্বাভাবিকের চেয়ে তা 1.9 ডিগ্রি বেশি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে এখনও বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকার কারণে 2 মার্চ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তর পশ্চিম ভারত থেকে, তা ক্রমে পূর্ব দিকে এগোবে। এছাড়া রাজস্থানের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শুনুন পডকা, রাত দিন 7 দিন।